নিউ ইয়র্কে তৃতীয় কনভেনশন করেছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস। নিউ ইয়র্ক সিটির একটি পার্টি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মূলধারা রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়া মানুষকে নানাভাবে সহযোগিতা করছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস। মানুষের প্রয়োজনের পাশে থেকে প্রশংসিত হয়েছে এই সংগঠনটি। সেই ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের তৃতীয় কনভেনশনে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির গুণীজনেরা। অনুষ্ঠানে আলো ছড়িয়েছেন মূলধারা রাজনীতিবিদ সহ অনেকেই। সংগঠনের সভাপতি ডক্টর রফিকুল ইসলাম দীর্ঘদিন মানবিক কাজ করে অনেকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সংগঠনকে আরো অনেক দূর নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন তিনি। স্বামী স্ত্রী যদি সেপারেশন হয়ে যায়, দুজনে জিতে যায়, কিন্তু তার সন্তানের রাখে না। সেই জন্য সন্তানকে যদি বাঁচাতে চান, সন্তানকে যদি সুস্থ রাখতে চান, তাদেরকে যদি ভবিষ্যৎ প্রজন্মের কাছে উপস্থাপন করতে চান, তাহলে এই কাজটা করা না যায়। আমাদের হিউম্যান রাইটসের একটা শাখা, একটি কাজ, কখনো যদি স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হয়, আমরা তাদেরকে মিশ্র করার জন্য যত রকমের উৎসাহ উদ্দীপনা সেগুলো আমরা দিয়ে থাকি। এবং সর্বশেষে যদি সেরকম হয়েই যায়, যারা সেপারেশন হয়ে যান, তাদের বিভিন্ন রকমের সেটা আইনগত সহযোগিতা, সেটাও ওয়ার্ল্ড হিউম্যান রাইটস করে থাকে। তো সেহেতু এটা একটা ছোট শাখা, অনেকগুলো কার্যক্রমের মধ্যে মনে করেন 10টা বা 15টা কার্যক্রম, এটা একটি অংশ। আপনাদের বাধ্যবাধকতা পৌঁছেছিল, সেটা প্রসঙ্গে কথাটা বললাম। আর সেক্ষেত্রে আমাদের এই কার্যক্রমটা চলবে এবং অনেকেই দেখা যায় যে আমাদের প্রায় 1000-এর মতো লোক আমাদের সাথে কাজ করছে। তবে একদম জায়গাটা আমাদের কাজ করছে প্রায় 50 জনের মতো, যারা ক্রিশ্চিয়ান জায়গায় কাজ করছে, আন্তরিকভাবে নিজেরা শ্রম দিচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের মূলধারা রাজনীতিবিদ এবং জেবিবিএ প্রেসিডেন্ট গিয়াস আহমেদ। সমাবেশে আমাদের যে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন, এর খুবই একটি শক্তিশালী সংগঠন। আমাদের মাঝে অনেকেই গুড অর্গানাইজার আছে, তাদের অনেক পরিকল্পনা আছে, কমিউনিটি কাজ করবার জন্য অনেক প্ল্যান তাদের আছে। আমরা আশা করি যদি এই কমিউনিটিকে আমরা ঐক্যবদ্ধ রাখতে চাই, অনেক সিটি ফান্ড আছে, অনেক স্টেট ফান্ড আছে, আমরা কিন্তু জানি না, অনেক সুযোগ সুবিধা দেশে আছে। এগুলি বের করার জন্য ইনফরমেশন দরকার। তো ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি ভেরি ইম্পর্টেন্ট। সেই কারণে যার কাছে যত ইনফরমেশন বেশি থাকবে, সে তত কি সব স্মার্ট, সে তত রিচ। অর্থাৎ ইনফরমেশনটা এই যুগে আমাদের ওয়ার্ল্ড হিউম্যান রাইটস যদি আপনাদেরকে দিতে পারে, তাহলে কিন্তু এই কমিউনিটি উপকৃত হবে। এর আগে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ডক্টর কামরুল ইসলাম, আহ্বায়ক তরিকুল এইচ বাদল এবং এই আয়োজনের মেম্বার সেক্রেটারি মিন্টু রয়। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা কমিউনিটিতে, আমাদের বাঙালি কমিউনিটি বা আমাদের অন্যান্য কমিউনিটিতে যদি আমাদের সুযোগ থাকে, যদিও আমরা এই মাত্র আমাদের 3rd ইয়ার চলতেছে, এখন 3য় বর্ষ। আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা আমেরিকা থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত যেখানে যতটুকু সম্ভব কমিউনিটির জন্য কাজ করা। 3য় কনভেনশন, এর আগে আমরা 2টা কনভেনশন কমপ্লিট করেছি, তারই যাত্রা ধরে আজকে 3য় কনভেনশন চলছে। আমি নিজেকে অত্যন্ত ধন্যবাদ করছি যে এই কনভেনশনে, এই 3rd কনভেনশনে সেকেন্ড মেম্বার হিসেবে থাকতে পেরে আমরা আগামীতে আরো ভালো কিছু করার জন্য আমরা এই অনুষ্ঠানটা যেভাবে আরো ভালো কিছু, আরো লোকজন যাতে বেশি হয়, সেই ব্যবস্থা করব। এই সময় বক্তব্য রাখেন একাধিক জনপ্রতিনিধি ও মূলধারার রাজনীতিবিদ। Our society, our community, in great deal promoting diversity, culture, in heritage, and I want to take this opportunity. The fear of what's going on in our streets, prostitution, violent crime, all these things that are causing so much pain and harm to us. But if we work together, if we stand together, we can make the change. We can raise the voice of the people because we are the people of change. অনুষ্ঠানে একাধিক গুণী ব্যক্তিকে সম্মাননা তুলে দেওয়া হয়। সংগঠনের সভাপতি ডক্টর রফিকুল ইসলাম, প্রধান অতিথি গিয়াস আহমেদ সহ অন্যরা এই সম্মাননা তুলে দেন। চমৎকার এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন মার্কস হোম কেয়ারের আমির হোসেন কামাল। She was research and human rights and social justice.
সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শিল্পীরা বাংলাদেশের জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিয়া মোহাম্মদ দুলাল এবং হাসান জাহাঙ্গীর। সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক।